পাকিস্তানে যাচ্ছে না, তারা তো বাংলাদেশে যাচ্ছে না। কেন আমরা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে তারা চলে যাচ্ছি? কারণ কি? এই ঘৃণার উৎসটা কোথায়? আপনাদের নিজের চোখে দিকে তাকিয়ে দেখুন। আজ আপনাদের সকলকে বলতে চাই, এখানে দুর্গা পূজা হলে হাজার হাজার আমরা হিন্দুরা একত্রিত হয়ে উঠি। কই আজকে যারা কিনা উপস্থিত হয়েছেন, প্রত্যেকের বাড়িতে আপনাদের বন্ধু বান্ধব যারা আসেনি তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কেন যাওনি এই দুর্গা পূজা করার জন্য? যেই আমরা সকলে আমরা একত্রিত হতে পারি। কেন আমরা আজকে আমাদের বাংলাদেশের যাতে আজকে আমাদের কষ্ট আছে, স্বার্থপরের মতো কেন আমরা আনন্দ করেছি? এই প্রশ্নটা তাদেরকে ছুড়ে দিবেন, তাদেরকে উদ্বুদ্ধ করবেন নেক্সট অনুষ্ঠানে যেন আসে। সকলকে আমাদের এখানে কয়েকজন আছে যে আপনাদের কাছে পিটিশন করার জন্য যে ফেসবুকে গণমাধ্যমে পাঠানো হয়েছে, আপনি এটা ফরওয়ার্ড করুন, সকলকে ফোন করুন। বাংলাদেশ সহ সারা বিশ্বে যত হিন্দু আছে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে ছড়ে দিন। শুধু চিন্ময় প্রভু আমাদের একটা আইকন, আমরা প্রত্যেক হিন্দুরা একজন চিন্ময় প্রভু। আপনি কি মনে করেন আপনি একজন ইকোনমিস্ট, আপনি শান্তি পুরস্কার কিভাবে পেলেন? সবাই জানে শান্তি পুরস্কার যখন পেয়েছেন, যদি শান্তি প্রতিষ্ঠা না করতে পারেন ওই পুরস্কার আবার চিনেও না হতে পারে। এত সহজ মনে করবেন না, বাংলাদেশে মনে করবেন না হিন্দুরা এত সহজ সরল। এই সহজ সরল সুযোগ নিয়ে আপনার পথে মধ্যে কিছু হলেই আপনাদের চিন্ময় প্রভুর বিরুদ্ধে যে বাংলাটা দেওয়া হলো কি পতাকা, বাংলাদেশের পতাকা এবং একটি গেরুয়া পতাকা রাখা হয়েছে। যাদের ক্যামেরা সম্বন্ধে আইডিয়া আছে, ক্যামেরার অ্যাঙ্গেল সম্বন্ধে আইডিয়া আছে, তারা জানে দুটো পতাকা যদি পাশাপাশি রাখা হয়, একটা অ্যাঙ্গেল থেকে তুললে সামনের থেকে অনেক উঁচু মনে হবে, পরেরটা পিছনে ছোট মনে হবে। কিন্তু এই জিনিসটা এই নির্বোধ লোকজনরা এরা বুঝতেও পারে না। শুধু বলা হয় যে ইসকন 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 তো একটা আমাদের ইসকন তো আমাদের অনন্য হিন্দু সংগঠনের মধ্যে একটা সংগঠন, কিন্তু আমাদের সমস্ত হিন্দুদের আন্দোলন। কিন্তু এটাকে ব্র্যান্ডিং করানোর চেষ্টা করছে, এটাকে ন্যারেটিভ করার চেষ্টা হচ্ছে ইসকন দিয়ে। কিন্তু মনে রাখবেন, যদি কোনোভাবে ইসকনের উপর কোন রকম হামলা বা কোনো কিছু করা হয়, সারা বিশ্বের থেকে আপনাদের সমস্ত কিছু এক করে রাখা হতে পারে। এই দিন আর দূরে নয়। আমি আবারও বলবো, সমস্ত আমাদের যারা হিন্দু আছে সকলকে সংগ্রামী শুভেচ্ছা। একটা কথা মনে রাখবেন, বিনা যুদ্ধে নাই দেব সুযাত্র ভূমি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় দাদা মহামায়া মন্দিরের পরম ভক্ত শ্যামল চক্রবর্তীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো এবং প্রত্যেককে অনুরোধ করবো আজকের এই -ডিগ্রি ঠান্ডা